হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি ঘোড়া বা দুটি ঘোড়ার সাথে ও দৌড় প্রতিযোগিতায় শরিক করল, কিন্তু তার ঘোড়া ও জিতবে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত না হলে তা জুয়ার অন্তর্ভুক্ত নয়। আর যে ব্যক্তি একটি ঘোড়া ও দুটি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় শরিক করলো এবং তা ও ঘোড়া জিতবে বলে সে নিশ্চিত হলো, তা জুয়ার পর্যায়ভুক্ত। হাদিসটি ইবনে মাজাতে 876 নম্বর রয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোড়াকে বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণ দিলে, বিশেষ পদ্ধতি প্রশিক্ষণে এইসব ঘোড়ার দ্বারাই তিনি আল হাইয়া নামক স্থান থেকে ও সানিয়াতুল বিদা পর্যন্ত দৌড়াদৌড়ি ব্যবস্থা করেন। আর এইসব ঘোড়া প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না, সেগুলোর দ্বারাই ও সানিয়াতুল বিদা থেকে ও জুয়ায়ক গোত্রের মসজিদ পর্যন্ত দৌড়াদৌড়ি ব্যবস্থা করেন। হাদিসটি ইবনে মাজাতে 877 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হইলে মাল অথবা অর্থ গ্রহণ করা বৈধ নয়, উট বা ও ঘোড়া ব্যতীত। হাদিসটি ইবনে মাজাতে 878 নম্বর রয়েছে, তিরমিজিতে 1700, আবু দাউদে 574 নম্বর রয়েছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, কিয়ামতের দিন প্রত্যেক প্রতারক ও বিশ্বাসঘাতকের জন্য তার প্রতারণার মাত্রা অনুযায়ী একটি করে পতাকা উপস্থাপন করা হবে, অর্থাৎ একটি করে দলের পতাকার মাধ্যমে চিনা যাবে। হাদিসটি ইবনে মাজাতে 873 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা উপস্থাপন করা হবে এবং বলা হবে, এটা অমুক বিশ্বাসঘাতকতার পতাকা। হাদিসটি ইবনে মাজাতে 872 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের রাজনীতি পরিচালনা করতে তাদের নবীগণ যখন একজন নবী চলে যেতেন, ইন্তেকাল করতেন, তখনই আরেকজন নবী নেতৃত্ব গ্রহণ করতেন, কিন্তু আমার পরে তোমাদের মধ্যে আর কোনো নবী আসবে না। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে আমরা কি অবস্থা হইবে? তিনি বললেন, খলিফা হইবে, তাদের সংখ্যা ও অনেক হইবে। সাহাবীগণ বললেন, আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? তিনি বললেন, যে ব্যক্তি প্রথমে খলিফা হইবে তোমরা তার অনুগত ও শপথ গ্রহণ করবে, অতঃপর তার ও পরবর্তী খলিফার, এবং তোমাদের উপর তাদের ও অধিকার রয়েছে, তোমরা ও তা আদায় করো। আর ও তাদের উপর তোমাদের অধিকার প্রাপ্য আছে, তা আদায় না করলে মহান আল্লাহ তাআলা তাদের নিকট থেকে তার হিসাব নেবেন। হাদিসটি ইবনে মাজাতে 871 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি ভ্রূক্ষেপও করবেন না, তাদের পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক কঠিন শাস্তি। 1, যারা মাঠের প্রয়োজনে অতিরিক্ত পানি জমা করে পথে ব্যবহারকারীদের ব্যবহার করতে দেয় না। 2, যে ব্যক্তি আসর নামাজের পরে পণ্যদ্রব্য কিনা বিক্রয় করে আল্লাহর নামে মিথ্যা শপথ করে ক্রয় বিক্রয় করে এবং খরিদ করে, তাদের বিশ্বাসঘাতকতা নিয়ে খেলা করে তাদের ব্যাপারে, অথচ এই কথা সত্য নয়। 3, যে ব্যক্তি পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে নেতার আনুগত্য করে শপথ নেয় এবং তাতে কিছু স্বার্থ হাসিল হইলে তা শপথ পূর্ণ করে, আর হাসিল না হইলে শপথ পূর্ণ করে না। হাদিসটি ইবনে মাজাতে 870 নম্বরে রয়েছে।